যাই। সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। সিলেটের বিভিন্ন জায়গায় আপনারা কফি নিশ্চয়ই খেয়েছেন, তবে এই প্রথমবারের মতো সিলেটে আপনি চাইলেই কিন্তু চাঁদের সাথে বসে কফি খেতে পারছেন। অর্থাৎ চাঁদের ঠিক পাশে বসেই আপনি কফির স্বাদ নিতে পারছেন এবং সেই চাঁদকে ছুঁয়ে দেখতে পারছেন, সেই চাঁদের সাথে ছবি তুলতে পারছেন। সিলেটে ব্যতিক্রম এরকম একটি কফি শপ হচ্ছে মুন পেটাল ক্যাফে অ্যান্ড বিস্ট্রো, যেটির আজকে উদ্বোধন হয়েছে। এবং এখানে সবচেয়ে বড় কথা যেটি, স্টুডেন্ট যারা আছেন আপনাদের জন্য এখানে কিন্তু ফ্ল্যাট 5% ডিসকাউন্ট, অর্থাৎ যতদিন পর্যন্ত এই মুন পেটাল ক্যাফে অ্যান্ড বিস্ট্রো থাকবে ততদিন পর্যন্ত স্টুডেন্টরা এই ছাড়টুকু পাবেন। এই জন্য আপনাদেরকে আপনাদের স্টুডেন্ট আইডি সাথে রাখতে হবে। আপনাদেরকে আমি যেমনটা বলছিলাম, এটি একমাত্র কফি শপ সিলেটের যেখানে আপনারা চাঁদের পাশে বসে কফির স্বাদ নিতে পারবেন। তবে কোথায় সেই চাঁদ, চলুন আপনাদেরকে একবার দেখাই। আমাদের স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই চাঁদটুকুকে, যে চাঁদের পাশে বসে আপনি কফি খেতে পারবেন এবং চাইলেই কিন্তু এই চাঁদকে ছুঁয়ে দেখতে পারবেন। এবং এই চাঁদ কিন্তু সবসময় আপনাদেরকে আলো দিচ্ছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চাঁদ থেকে নিংড়ে পড়ছে আলো। এই কফি শপটিতে কখনোই কিন্তু বিদ্যুৎ যাওয়ার সম্ভাবনা নেই, কেননা এখানে কৃত্রিম আলোর থেকেও যেটা বেশি মানুষকে কাছে টানবে, যেটা মানুষ বেশি পাবে, সেটা হচ্ছে চাঁদ কিন্তু সবসময় এখানে আলো ছড়াচ্ছে। আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন বা ইউনিক ফটোগ্রাফির দিকে যারা ঝুঁকছেন, পছন্দ করেন, সেক্ষেত্রে তাদের জন্য এটি হতে পারে স্বর্গরাজ্য, সিলেটের সেরা গন্তব্য। এবং এটির লোকেশন সিলেটের একদম প্রাণকেন্দ্র, এবং সিলেটে যেখানে শপিং করার জন্য স্বর্গরাজ্য বলে খ্যাত সিলেটের সেই কুমারপাড়ায় এই মুন পেটাল ক্যাফে অ্যান্ড বিস্ট্রোর অবস্থান। দর্শক, এই মুন পেটালের স্বত্বাধিকারী যিনি রয়েছেন, তিনি একাধারে একজন গৃহিণী, একজন সমাজসেবক, একজন প্রফেশনাল শেফ। সেই জান্নাতুল ফেরদৌস আপু এই নতুন করে এই ব্যবসাটি শুরু করেছেন। সেই আপুর সাথে কথা বলবো আমরা। 13 বা 14 সাল থেকে আমি মৌলভীবাজার ছিলাম। আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন থেকে আমি আশেপাশে যে কলোনি ছিল ওদেরকে আমি খাবার খাওয়াতাম। তো মানে আমার ভালো খাবার খাওয়াটা একটা শখ, মানুষকে ভালো খাবার খাওয়ানো। তো আমি তারপর সিলেটে আসি আমার হাজবেন্ডের চাকরির সুবাদে। তো সিলেটে আসার পর আমি দেখা যায় তো করোনার সময় আমি বিভিন্ন ধরনের যে সংগঠনগুলো আছে আমি বের হতে পারতাম না, তখন আমার বাচ্চা ছোট ছিল। আমি তাদের মাধ্যমে খাবার বিতরণ করতাম। দেন আমি ক্যাটারিং বিজনেস শুরু করি, অনলাইনে কিছুদিন ক্যাটারিং বিজনেস করি, কাপড়ের বিজনেস করি। প্লাস আমি কিছু না কিছু সবসময় করছি, প্রায় 2014-15 সাল থেকে কিছু না কিছু করছি, 17-18 সাল থেকে। দেন আমি একটা আইসিআই থেকে আমি প্রফেশনাল শেফ কোর্স করি, লেভেল 1, 2, 3 কমপ্লিট করে আমি চিন্তা করে যাই আসলে কিছু করা দরকার আমার নিজের জন্য, নিজে ভালো থাকার জন্য। দেন হচ্ছে আমি যে সুবিধা বঞ্চিত মানুষগুলোর জন্য কাজ করি, আমার ভাই থেকে নিতে হয়, আমার হাজবেন্ড থেকে চেয়ে নিতে হয়, বা আমার হাত খরচটা মেনটেন করে আমার এটা চালাতে হয়। তো শেফ আর রান্না করাটা আমার খুব হেভি, ভালো খাবার খাওয়ানোটা আমার পছন্দ। তো সেই থেকে আমি হাঁড়ি কাপড়টা শুরু করি কাজিয়াস পাড়াগাছ। আমার সিলেটে আলহামদুলিল্লাহ সবাই খুব মানে আমার এটা খুব গ্রহণ করেছে, আমি অনেক বেশি রেসপন্স পেয়েছি। তো এটা আমি হাঁড়ি কাপড় নেওয়ার আগে আমি এই জায়গাটা নিই। তো আমি আলহামদুলিল্লাহ, তো আমার হাঁড়ি কাপড় যে লাভ্যাংশ আসে, এখানে লাভ্যাংশের প্রায় 5 ভাগ আমি চ্যারিটিতে ব্যয় করি। আর আমার স্টুডেন্টদের জন্য আমি সবচেয়ে বেশি প্রচার করছি, যেটা আমার স্টুডেন্টদের জন্য 5% ডিসকাউন্ট থাকছে। এখানেও মুনপেটাল ক্যাফে তো আমি স্টুডেন্টদের জন্য 5% ডিসকাউন্ট রাখছি। একদম আমার মুনপেটাল ক্যাফে যতদিন থাকবে। মুন পেটালে নাকি আমরা আসলে চাঁদের সাথে বসে কফি খেতে পারবো? হ্যাঁ অবশ্যই, আমার চারটা হচ্ছে এখানে দেখেন। হ্যাঁ, এটাই এত ব্যতিক্রমী চিন্তা কিভাবে আসলে? আমার আসলে এই ক্যাফের নামটা দিয়েছে আমার মেয়ে। আমাদের দেশে সাধারণত থিম বেস ক্যাফে হয় না, মানে থিম বেস মানে একটা থিম, যে ক্যাফেটা এই থিমের। তো আমার বড় মেয়েটা মানে সে হয়তো বাইরের কোনো ক্যাফে দেখে সে আমাকে বললো যে নামটা ওই সিলেক্ট করছে। তো বলছে মা নামের সাথে মিলিয়ে আমার মুন পেটাল মানে হচ্ছে চাঁদের পাপড়ি। তো ওইখানে যেহেতু চাঁদের পাপড়ি নাম, আমি একটা চাঁদ তো এখানে রাখতে হবে, চাঁদ যেখানে নাই সেখানে পাপড়ি কিভাবে আসবে। আর আমার আসলেই আমি মানে খুব আমার এটা কাজ করেছে একজন আর্কিটেক্ট, সে শাহজালালের স্টুডেন্ট, মানে তার একটা ফার্ম আছে। তো ভাইয়াকে আমি বলছি যে আমার মেইন থিম হচ্ছে মানে চাঁদটা রাখতেই হবে। আলহামদুলিল্লাহ উনি চাঁদটা অনেক সুন্দর করে মেড করছে, অনেক সুন্দর একটা চাঁদ আমি পাইছি। মানে আমার মুনপেটালি হচ্ছে আপনার থাকছে মানে ক্যাফে, যেহেতু কফি তো অবভিয়াসলি আমি একদম মানে বাংলাদেশের সবচেয়ে ভালো বিনের যে
বিনটা ইউজ করছি, মানে আমার কোনো, আমি চেষ্টা করছি যেন আমি 100% যে কফি লাভাররা, কফি খেতে যারা, পান করতে যারা পছন্দ করে, তারা যেন অথেন্টিক কফিটা পাই। আমি বারাস্তা শেফ, প্রফেশনাল বারাস্তা শেফ নিয়েছি, তারাও খুবই মানে অনেক বছরের এক্সপেরিমেন্ট আছে তাদের। আর তাদের মকটেল থাকছে, ফ্রেশ জুস থাকছে। ফ্রেশ জুসে হচ্ছে আমার একদম পিওর, মানে পিওর যে ফ্রুট, মানে কোনো মেডিসিন বা কোনো সিরাপ, কেমিক্যাল, এগুলো আমরা কোনো কিছু ইউজ করছি না, একদম ফ্রেশ। আমি তো জানেনি আমি খাবার খাওয়াতে পছন্দ করি, সেখানে তো আমি খারাপ কিছু দিব না। আর আমার পিৎজা থাকছে, বার্গার, স্যান্ডউইচ, তারপর হচ্ছে রাইস বল, তারপর মোমোস, কেক আইটেম থাকছে, হোমমেড কেক থাকবে, হোমমেড কেক থাকবে আমার এখানে। দেন হচ্ছে আপনার মানে মোটামুটি আমরা আপনাদেরকে কথা দিতে পারতেছি যে আমি একদম ফ্রেশ, হাইজিন মেনটেন করে, একদম টেস্টিং সল্ট বিহীন। আমার হাঁড়ি কাব্য আমি প্রমিস করেছিলাম যে আমি টেস্টিং সল্ট দিব না। আমি আমার শেফ যাদেরকে নিয়োগ দিচ্ছি, ফার্স্টেই তাদের মানে তাদের কাছে আমার কমিটমেন্ট থাকছে, আপনারা টেস্টিং সল্ট বিহীন খাবার রান্না করবেন। হ্যাঁ হ্যাঁ, এটা একদম আমার এখানে যারা কাস্টমার আসবে তাদেরকে আমি ওয়েলকাম করতে হবে যে আপনার বাসায়, এটা তো আমার অতিথি, কাস্টমার কিন্তু আমার একজন অতিথি, তাদেরকে আমরা তো বাসায় মেহমান আসলে আমরা শরবত দিয়ে, সাধারণত এটা আমাদের একটা প্রচলন, শরবত দিয়ে আমরা ওয়েলকাম করি। তো আমার এখানে যারা কাস্টমার আসবে তাদেরকে আমি প্রত্যেক কাস্টমারকেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগতম জানাবো। আর আমাদের লোকেশনটা হচ্ছে কুমারপাড়াতে, দেশি দোষ, এটা হচ্ছে ক্লাবস হাউস একটা ফ্যাশন আছে, ঠিক এটার অপোজিটে, বদরুল মেনশন নামটা, আর্টিশন ক্যাফের অপোজিটে, ঠিক আর্টিশন, হ্যাঁ আর্চিস গ্যালারি ঠিক অপোজিটে মুন পেটাল ক্যাফে। আর আমি স্টুডেন্টদেরকে আবার রিকোয়েস্ট করছি, আপনাদের জন্য আমি স্পেশাল ডিসকাউন্ট রাখছি, আপনাদের জন্য আমি 5% ডিসকাউন্ট রাখছি। আপনারা অবশ্যই আমার মানে স্পেশাল কাস্টমার, স্পেশাল অতিথি, আপনারা আসবেন আমার এখানে। দর্শক, কথা বলছিলাম মুন পেটালের স্বত্বাধিকারী জান্নাতুল ফেরদৌস আপুর সাথে, এবং চমৎকার সব কথা শুনছিলাম তার। আমরা একবার একটু কথা বলবো আজকের অনুষ্ঠানের অতিথি, সিলেট প্রেস ক্লাবের সভাপতি এবং সময় টেলিভিশনের ব্যুরো চিফ ইকরামুল কবির ইকু সাহেবের কাছ থেকে। মূলত ওনাকে আমি চিনি সেই বন্যার সময় উনি প্রচুর যারা বন্যায় আবদ্ধ ছিল, পানিতে আবদ্ধ ছিল, তাদেরকে উনি খাবার দিয়েছেন, বাসা বাসা গিয়ে নৌকা করে বিভিন্নভাবে খাবার পৌঁছে দিতেন। সেই সময় থেকে উনি খুব হাইলাইট হয়েছিলেন। পরবর্তীতে উনি চেয়েছিলেন একটু বড় কিছু করার জন্য, সে হারিকাব্য করেছিলেন। হারিকাব্যের মাধ্যমে উনি যেই লভ্যাংশটা সুবিধা বঞ্চিতদের কাছে মাঝে বিতরণ করেছে। আমরা কিছুদিন আগে বিতরণ করেছিলাম চা বাগানের শ্রমিকদের ছেলে মেয়েদেরকে পাঠ্যপুস্তক বা বিভিন্ন উপকরণ উনি বিতরণ করেছেন। এই ধরনের উনি আসলে এগিয়ে আসার পাশাপাশি আমরা একটা জিনিস বলতে চাচ্ছি, নারীরা তো এগিয়ে আসছে বিভিন্ন ক্ষেত্রে, এসএমই বা বিভিন্ন নারী উদ্যোক্তা আমরা দেখতে পাচ্ছি। সিলেটের যে উমেনশিপ বার্ষে তারাই অনেক বড় একটা আকার ধারণ করেছে। সেক্ষেত্রে নারী উদ্যোক্তারা যদি এগিয়ে আসে পুরুষের পাশাপাশি, তাহলে মনে করব যে আমাদের সমাজের যারা সুবিধা বঞ্চিত আছে বা যারা পিছিয়ে পড়া নারী আছে তারাও এগিয়ে আসবে, তারা অনুপ্রাণিত হবে। এবং এই উদ্যোগকে আমি মুন পেটাল যে উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করছি। এবং তিনি যে জনগণের জন্য কাজ করছেন, জনসাধারণের জন্য কাজ করছেন, সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করছেন, এই ধারা অব্যাহত থাকুক, তার সেটা আমি কামনা করছি। দর্শক, কথা বলছিলাম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির সাথে, এবং পুরো ডেকোরেশনটা আপনারা দেখলেন। এখানকার খাবার কি কি পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা ইতিমধ্যেই জান্নাতুল ফেরদৌস আপু বলেছেন, এবং খাবারের যে ভেরিয়েশন সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে চমৎকার সব খাবার পেয়ে যাচ্ছে আপনারা। কফি তো এখানে পাচ্ছেনই, চাঁদের সাথে বসে কফি খেতে পাচ্ছেন, পাশাপাশি কিন্তু এখানে সব ধরনের স্যান্ডউইচ থেকে শুরু করে বার্গার, পিৎজা, অর্থাৎ যেহেতু একটি ক্যাফে। এবং সবচেয়ে আকর্ষণীয় আরেকটি জিনিস হচ্ছে, ঢাকায় আমরা দেখি বিভিন্ন জায়গায় হোমমেড কেক অত্যন্ত সস্তা বা সহজলভ্য দামে বিক্রি করা হয়, যেটি সিলেটে আসলে এর আগে ছিল না। তবে এখন কিন্তু আপনারা এই মুন কফি শপে এখানে আপনারা হোমমেড সব কেক পেয়ে যাচ্ছেন এবং খুবই রিজনেবল প্রাইসে। এছাড়াও আপু যেহেতু একজন প্রফেশনাল শেফ, পাশাপাশি সমাজসেবক, তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন, তিনি প্রমিস করেছেন তিনি তার এখানে কোনো ধরনের খাবারের ভেজাল যাতে না হয়, অর্থাৎ হাইজিন মেনটেন করেই এই দিকটা তিনি খুব বেশি খেয়াল রাখবেন এবং স্বাস্থ্যসম্মত খাবার এই মুন পেটাল থেকে তিনি আপনাদেরকে উপহার দিবেন। এবং কি কি পাওয়া যাচ্ছে সবকিছু বলেছি আপনাদেরকে, এবং স্টুডেন্টদের জন্য তো বললেনই আপু, স্পেশাল 5% ডিসকাউন্ট যেটি আছে সেটি কিন্তু সারা জীবনই থাকবে। যতদিন এই মুন পেটাল থাকবে ঠিক ততদিনই কিন্তু এখানে স্টুডেন্টদের জন্য 5% ডিসকাউন্ট সেটি থাকবে। এবং একই সাথে এখানে আসলেই আপনারা
এখানে ঘুরতে আসুন আপনি বা চাঁদ দেখতে আসুন, এখানে আসলেই কিন্তু আপনারা একটি ওয়েলকাম ড্রিঙ্কস পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। সেটা যে কারোর জন্য, শুধু যে তাদের কাস্টমার এমনটা কিন্তু না। আপনার একবার দেখতে মনে চাচ্ছে, মন পেটাল, আপনি আসলেন এখানে, চাঁদ দেখতে মন চাচ্ছে, চাঁদকে ছুঁয়ে দেখার ইচ্ছা করছে, আপনি এখানে আসলেই তাদের তরফ থেকে কিন্তু একটি ওয়েলকাম ড্রিঙ্কস পাচ্ছেন। সেক্ষেত্রে এটি আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন, একটু ভালো সময় কাটাতে চাচ্ছেন, কফি খাওয়ার পাশাপাশি আপনারা ভালো মানের খাবার চাচ্ছেন, স্বাস্থ্যসম্মত খাবার চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই মন পেটাল সেটি চমৎকার গন্তব্য হতে যাচ্ছে। এবং আজকে এটির উদ্বোধন হয়েছে, আজকে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিলেটের কুমারপাড়ায় আর্টিসান ক্যাফের ঠিক অপোজিটে। আমরা এটি দেখছি কুমারপাড়ার মাঝামাঝি স্থানে এই চমৎকার ছোট্ট একটি ক্যাফে, যেখানে চাঁদের সাথে বসে আপনারা কফি খেতে পারছেন এবং কত চমৎকার সব ছবি হবে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখেন। আমরা একটু কথা বলবো শামসুন নাহার আপুর সাথে, নারী উদ্যোক্তা, যিনি আজকে এখানে অতিথি হয়ে এসেছেন। একটু আপু কথা বলি, এই যে চাঁদের সাথে বসে এখানে কফি খেতে পারছি, এটা কতটুকু চাঁদ মনে হচ্ছে দেখতে, একটু বলবেন? আর ছবি তুলতে যারা পছন্দ করে তাদেরকে ইনভাইট করবেন কিনা এখানে? অবশ্যই, অন্তত আমি নিজেই আসবো, কারণ আমি প্রচুর ছবি তুলি, ভিডিও করি। তো এখানে যে থিমটা, এটা চমৎকার একটা থিম। এটা সিলেটে এই প্রথম দেখতেছি, কারোর ইন্টেরিয়র ডিজাইন এরকম দেখি নাই, এই প্রথমবার। অন্তত ছবি তোলার জন্য আমার মতো যারা আছে, ভিডিও বেশি করেন বা ছবি তোলেন, তারা সবাই এখানে আসবে ইনশাল্লাহ। আর আমি মনে করি যে আপুর খাবার খুবই মজা, আমরা হাড়ি খাবেও দেখেছি। এখানে আমার মনে হয় যে আপুর হাতের রান্নাগুলো অনেক মজা লাগবে, যে খাবারগুলো উনি আজকে যে ওয়েলকাম ড্রিঙ্কসটা খেলেন, এটা খুব আনকমন, খুবই মজা। বাকি খাবারগুলো আমি আশা করবো যে অনেক মজা হবে। আর আপু যেহেতু উনি একজন শেফ, প্রফেশনাল শেফ, সো এখানে কোনো কনফিউশন নাই যে এটা খাবারটা ভালো হবে না। এটা কনফিউশন কারোরই থাকবে না যে এটা খাবার সম্পর্কে কোনো ধরনের, বা এখানে অনেকে আছে আমরা খাবার সম্পর্কে সচেতনতা বেশিই থাকে সবার, যে খাবারে কোনো ধরনের কেমিক্যাল আছে কিনা বা এই ধরনের যারা আছেন তারা নিশ্চিত এখানে আসতে পারেন, খেতে পারেন নিশ্চিন্তে। বাচ্চাদেরকে নিয়ে সবাই আসবেন, সবার দাওয়াত। দর্শক শুনছিলেন আসলে এটার যে মেইন থিম, অর্থাৎ আমি আপনাদেরকে বলেছি শুরুতেই, চাঁদের সাথে বসে এখানে আপনারা কফি খেতে পারছেন, একটা চমৎকার সময় কাটাতে পারবেন। এবং ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখছি এই চাঁদের সাথে ছবি কিন্তু অনেকেরই ভাইরাল হয়েছে, অর্থাৎ চাঁদের সাথে অনেকেই ছবি তুলছেন। আপনারাও নিশ্চয়ই বুঝতেই পারছেন এখানে আসলে কত চমৎকার চমৎকার ছবি আপনারা তুলতে পারবেন। পিডিবি ডিভিশন 3 নির্বাহী প্রকৌশলী জান্নাতুল ফেরদৌস আপুর হাজবেন্ড এখানে আছেন। আমরা একটু ভাইয়ার সাথে কথা বলি। এই যে আপু এগিয়ে যাচ্ছেন, সিলেটের নারীরা এগিয়ে যাচ্ছে, সাথে আপু এরকম এগিয়ে যাচ্ছেন। ওনার যে চমৎকার সব কাজ, উনি একাধারে একজন গৃহিণী, একজন উদ্যোক্তা এবং একজন সমাজ সেবক। এই জিনিসগুলোতে আপনার কতটুকু সাপোর্ট আছে? আপনি আপুকে আরো এগিয়ে যেতে সাহায্য করবেন? আসসালামু আলাইকুম। আসলে আমাদের যে সমাজের যে দরিদ্র মানুষ আছে বা খেটে খাওয়া মানুষ আছে, সবসময় আমি দেখতাম যে তার যে ছোট সামর্থ্য বা আমাদের যে ছোট সীমিত সাধ্যের মধ্যে সবসময় মানুষের উপকার করার চেষ্টা করত। ওই জিনিসটা আমার খুব ভালো লাগতো। এবং এই রিসেন্টলি সুযোগ হয়েছে আমাদের কিছুটা, সে একটা রেস্টুরেন্ট ওপেন করেছে এবং একটা ক্যাফে ওপেন করেছে। এবং তার যে এই সমাজ সেবার যে বা সমাজের মানুষের জন্য কিছু করার যে চেষ্টাটা, সেই চেষ্টা থেকে সে আসলে আসছে এই বিষয়টা করার জন্য। এবং তার আমি যতটুকু জেনেছি বা আমিও সবসময় তার পাশে থেকেছি, যে আমাদের বা ওর যে কয়টা বিজনেস হবে, সবসময় এই বিজনেসের প্রফিটের একটা অংশ সবসময় সে মানুষের জন্য সে ব্যয় করার চেষ্টা করবে এবং আল্লাহ যেন তার এই ব্যবসায় বরকত দেয়। আমি সবার কাছে এই দোয়াটা চাই। আর আমি তো ওর জীবন সঙ্গী হিসাবে আমি সবসময় তো পাশে আছি, ইনশাল্লাহ পাশে থাকবো এবং সবার কাছে দোয়া চাই যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারে এবং মানুষের জন্য যাতে কিছু করতে পারে। দর্শক শুনছিলেন, একটু কথা বলবো আজকের অনুষ্ঠানের আরো একজন অতিথি, সিলেটেরই একজন ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক জাকির সাহেব, তিনি অতিথি হয়ে এখানে এসেছেন। একটু আপনার কাছ থেকে শুনবো কতটুকু ভালো লাগছে এখানকার ইন্টারভিউটা। সিলেটে এর আগে আমার মনে হয় যে ব্যতিক্রম, এরকম টিম নিয়ে কেউ কাজ করেছে কিনা। আপনার কতটুকু ভালো লেগেছে, এখানে আসলে প্রশান্তি পাবে কিনা মানুষ, কি মনে হয়? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমি দোয়া করি যে এই প্রতিষ্ঠানের ভালো হোক। ব্যবসা বাণিজ্য এমন এক জিনিস, যে জিনিসে মানুষের
আনন্দ, তৃপ্তি সবকিছু মিলিয়ে আমাদের ব্যবসা। ব্যবসা একটা তেজারতি, ওটার মধ্যে প্রফিট আছে, কিন্তু আপনি আবার সেবা করারও সুযোগ আছে। কুমারপাড়া আমার জন্মস্থান, ওই অপোজিটে আমি জন্মগ্রহণ করেছি। তো কুমারপাড়া এখন কমার্শিয়ালি একটা সিলেটের মধ্যে বেস্ট প্রতিষ্ঠান। এর মধ্যে আরিফিন ভাই একটা ওনার ওয়াইফ এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমাদের সহযোগিতা সর্বাত্মক থাকবে ওনার সাথে। আর আলহামদুলিল্লাহ আমি ওনার সাথে পরিচয় হয়ে আমি জানছি একজন সাকসেসফুল মানুষ, ওনার সাহস আছে এবং সৎভাবে ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা আছে। আল্লাহ সৎ বা নিষ্ঠাবান মানুষকে ব্যবসাতে বরকত দেয়। আমি দোয়া করি আল্লাহ যেন ওনার ব্যবসাতে বরকত দান করে। দর্শক শুনছিলেন, অতিথির মুখ থেকে শুনছিলাম এবং এখানকার কি কি খাবার পাচ্ছেন সেই সম্পর্কে আপনাদেরকে ইতিমধ্যে আমি বিস্তারিত বলেছি। এবং আপনাদেরকে যে জিনিসটি বলতে চাই, স্টুডেন্ট যারা আছেন তারা 5% ডিসকাউন্ট এটি আজীবন কিন্তু পাচ্ছেন। এবং একই সাথে আপনাদেরকে আরো একটি চমকপ্রদ তথ্য আমি দিতে চাই, এখানে আসলে একটি ওয়েলকাম ড্রিঙ্কস আপনারা সবসময় কিন্তু ফ্রি পাচ্ছেন। এবং আমার পেছনে যে চাঁদটি দেখছেন, এই চাঁদের সাথে যদি ছবি তুলতে চান, চাঁদকে ছুঁয়ে দেখতে চান, একটু ভালো সময় কাটাতে চান এবং অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে চান, তাহলে চলে আসুন সিলেটের এই মন পেটালে কুমারপাড়ায়। এই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট বইয়ের পর্দায় থাকবে এই প্রত্যাশা রাখছি।